আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স, জিন্সের পোলা পয়েন্ট। আজকের এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এখন আমি আমার মোটো ব্লগ রান করতেছি। আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। প্রোফাইল থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো দিবেন, এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লেটস স্টার্ট মোটো ব্লগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এনভায়রনমেন্টটা একটু অন্যরকম। আপনারা হয়তো বা গাছের পাতাগুলা একটু ঘোলাটে দেখতেছেন, কারণ হচ্ছে একটি হচ্ছে শীতকাল, হয়তো একটু কুয়াশার ভাব, আর হচ্ছে যে এই গাছে পাতাগুলোতে প্রচণ্ড পরিমাণে ঘোরাও আছে। হ্যাঁ, এই কারণে হয়তো বা আপনারা গাছের পাতাগুলোকে একটু হালকা মেটে মেটে দেখতেছেন। তো লেটস স্টার্ট মোটো ব্লগ। তো এখন বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে যে বিষয়টা এখন আমি একটু শেয়ার করবো, হয়তো একটু কঠিন হলেও সত্যি, যে পুরুষ মানুষের যদি আসলে টাকা না থাকে, হ্যাঁ, পুরুষ মানুষের কাছে পকেটে যদি টাকা না থাকে, তো টাকা না থাকলে সেই পুরুষের পুরুষত্ব নাই, এরকম না। তো হয়তো বলতে পারেন যে টাকার সাথে পুরুষত্বের সমস্যাটা, সম্পর্কটা কোথায়। আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে আমি এক ফ্যামিলির সাথে কথা বললাম, এক বাড়িতে কথা বললাম। সেই বাড়িতে আমি দেখলাম যেটা, যে একজন যিনি বাড়ির যে কর্তা, সেই কর্তার কাছে এক লোকে বেশি টাকা পাবে না, এই 1000-1500 টাকা পাবে, 1000-1500 টাকা পাবে। কিন্তু ওই লোকটার কাছে মাত্র 120 টাকা নাই, মানে বাকি সব টাকা আছে। 1500 টাকার মধ্যে আপনার 120 টাকা বাদে, 120 টাকা বাদে সব টাকাই আছে। তো এখন বিষয় হচ্ছে যে 1500-র মধ্যে মাত্র 120 টাকা নাই, আর সব টাকাই আছে। কিন্তু তারপরেও কিন্তু সেই ভাইটাকে, যে লোকটা টাকা পাবে, সে কিন্তু অনেক বাজে বাজে কথা বলতেছিল। টাকা কেন নাই, দিতে হবে, এই সেই নানান রকম কথাবার্তা বলতেছিল। তো যেহেতু পুরুষ মানুষ, সে একটু লজ্জা পাচ্ছিল, টাকা নাই তার কাছে, একটু লজ্জা পাচ্ছে। তো ওনার যে ওয়াইফ আছে, মানে যে লোকটার কাছে টাকা পাবে তার যে ওয়াইফ আছে, সেই ওয়াইফ কিন্তু গিয়ে টাকার ম্যানেজ করছে, অর্থাৎ 120 টাকা যেটা কাটতেছিল সেই টাকাটা তার ওয়াইফ দিয়ে ওটা ফিল আপ করছে। তো লাস্ট মুহূর্তে যে পাওনাদার ছিল, সে কিন্তু ওই লোকটাকে বলে আসলো, আর যে পুরুষ মানুষটা তাকে বলে আসলো যে ভাই, আপনার থেকে ভাবেই ভালো, আপনি একজন পুরুষ মানুষে 120 টাকা ব্যবস্থা করতে পারেন নাই, আর আপনার ওয়াইফ কিন্তু ব্যবস্থা করে নিয়ে আসছে। তো এটা থেকে আমার মনে হলো যে লোকটা খুবই লজ্জিত হইল। আর আমি যে কথা বলছি, টাকা না থাকলে, পুরুষ মানুষের পকেটে যদি টাকা না থাকে, তাহলে মনে হয় যে তার পুরুষত্ব নেই। তো উনি মহিলা মানুষের মতো চুপ করে দাঁড়িয়েছে। তো এটাই হচ্ছে আমার কথা। আসলে ভাই, আমরা বর্তমান যুগে, বর্তমান জামানাটা এমন চলতেছে, পকেটে যদি টাকা না থাকে তাহলে কেউ দাম না, কেউ না, নবরী। ঘরের বউ থেকে শুরু করে বাবা মা করবে না। ও আর একটা বিষয় এখানে খেয়াল করার ছিল, আমি দাঁড়িয়েছিলাম, আমি দেখেছি লোকটা তার মায়ের কাছে বলতেছে, মা আমাকে একটা কিছু টাকা দাও। তার মা এমনভাবে কথা বলতেছে নাকি 20 টাকা নাই, এই নানান রকমভাবে কথা বলতেছে। তো এইটা দেখে আমার মনে হইলো যে আসলে টাকা না থাকলে মানুষকে বলে যে ঘরের বউ থেকে শুরু করে বাবা মা কেউ মূল্য দেয় না। এই কথাটার বাস্তব প্রতিফলন আমি আজকে এখানে দেখলাম। আমার কাছে মনে হলো এই কথাটাই, যে আসলে যে টাকা না থাকলে আসলে কেউ মূল্য দেয় না। তো আমরা যারা পুরুষ মানুষ, আমরা যারা ইনকাম করি, আমরা কি আসলেও শুধু টাকারই মেশিন? আমার মনে হয়েছে যেটা পুরুষ মানুষ আসলে টাকার মেশিন। এই মেশিনে যেদিন জং করে যায়, সেদিন আর এই মেশিনের কোনো নাম থাকে না। পুরুষ মানুষের নাম হচ্ছে তার টাকা, তার রোজগার। তার রোজগার না থাকলে এখানে কেউ কাউকে মূল্যায়ন করে। এটা পৃথিবীতে সব থেকে চরম একটা শব্দ, সব থেকে চরম, এর থেকে চরম শক্তি কোনো কথা নাই, আই থিঙ্ক। তো গাইস, আপনারা যারা আমার চ্যানেলের থেকে, ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে, অথবা আমার প্রোফাইল থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো দিন। কারণ হচ্ছে আপনাদের ছোটো ছোটো সমর্থন, আপনাদের ছোটো ছোটো কমেন্ট, ভালো লাগা আমার জন্য অনেক বড় একটা দোয়া। ইনশাল্লাহ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, নতুন অথবা পুরাতন,
আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমরা যদি নিজেরা নিজেদেরকে হেল্প করতে পারি তাহলেই শুধুমাত্র আমরা সাকসেস হতে পারি। অন্যথা আমরা যদি নিজেরা নিজেদেরকে হেল্প না করি কেউ কিন্তু আমাদের হেল্প করতে এগিয়ে আসবে না। যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু যাদের পেজের ফলোয়ার্স অনেক বেশি, তার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক বেশি, আপনারা আমাদেরকে হেল্প করেন। কারণ আপনারাও কিন্তু এক সময় ছোটো ছিলেন। আপনারা যখন নতুন নতুন পেজ করেছিলেন তখন কিন্তু আপনারাও ছোটো ছিলেন। তো গাইজ ঠিক আছে, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো এনভায়রনমেন্ট নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।